ওয়েলকাম টু আনাদার টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা ব্রিজ রেকটিফায়ার বানাতে পারি। এখানে আমাদের ইনপুট সিগন্যালটা হবে এইটা, যেখানে একটা 100 ভোল্ট পিক ভ্যালুর সাইনোসয়েডাল, এবং আমরা এই ব্রিজ রেকটিফায়ার ইউজ করব। এখানে আমাদের 4টা ডায়োড লাগবে, একটা রেজিস্টর, এবং আমরা এখানে সিগন্যালটা ইনপুট দিব। তো প্রথমে স্কিমেটিক্সে যাচ্ছি। স্কিমেটিক্সে গিয়ে ভি সাইন নিয়ে নিলাম। ভি সাইন নিয়ে নেওয়ার পর এখানে এখন আমরা 4টা ডায়োড নিব, D1N4002 এই পার্ট নাম্বারের। তো 4টা ডায়োড নিলাম। এখানে 4টা ডায়োড নেওয়া হয়ে গেছে। আমি এদের নাম দিয়ে দিচ্ছি D1, D2, এটা D3 এবং এইটা হচ্ছে D4। তো এখন আমরা দেখব যে কানেকশন কিভাবে দেওয়া আছে। D1 এর পজিটিভ মানে পি প্রান্ত এখানে, এন প্রান্ত এখানে, এবং এন প্রান্তের সাথে D2 এর পি প্রান্ত। তো আমরা এইভাবে দেওয়া আছে, এবং একইভাবে এইটাও দেওয়া আছে। তো আমাদের এইটাও আঁকানো ঠিক আছে। এখন শুধু আমরা কানেকশনটা দিয়ে দিব ডায়োডগুলোর মধ্যে। এই হচ্ছে আমরা কানেকশন দিয়ে দিলাম ডায়োডগুলোর। এই হয়ে গেল একটা 4টার কানেকশন। এখন আমাদের লাগবে হচ্ছে একটা রোধ, যেটা থাকবে D1, D3 এবং D2, D4 এর মাঝখানে। তো একটা আমরা রোধ নিলাম, সেটাকে রাখবো ঠিক মাঝখানে। রোধের নাম দিয়ে দিই R1। তো এই গেল হচ্ছে আমাদের সোর্স। তো এখন আমাদের সোর্সটাকে কানেক্ট করতে হবে এমনভাবে যেটা D1, D2 এর মাঝখানে এবং D3, D4 এর মাঝখানে কানেক্টেড হবে। তো এইভাবে কানেক্ট করতে হলে আমরা এটাকে নিচ্ছি এই পর্যন্ত D1, D2 এর মাঝখানে, এবং এই প্রান্তটা D3, D4 এর মাঝখানে, এবং এই রোধটাকে কানেক্ট করে দিব D1, D3 এর মাঝখানে এবং D2, D4 এর মাঝখানে। এই হয়ে গেল কানেকশন। তারপর একটা গ্রাউন্ড দিতে হবে, গ্রাউন্ডটা দিয়ে দিলাম। এখন আমাদের দরকার সেট আপ করা। তো সোর্সটাকে সেট আপ করতেছি। ডিসি 0, এসি 0, ভি অফ 0, অ্যামপ্লিটিউড 100, ফ্রিকোয়েন্সি আমরা 1 কিলোহার্টজ ধরে নিচ্ছি, যেহেতু প্রশ্নে বলা নাই। সরি, 1 কিলোহার্টজ। ওকে, এখন বাকিগুলো সেট আপ করি আমরা। তো সেট আপ অ্যানালাইসিসে গেলে আমরা ট্রানজিয়েন্ট দিব। ট্রানজিয়েন্টে 20 মাইক্রোসেকেন্ড প্রিন্ট স্টেপ, ফাইনাল স্টেপ 10 মিলিসেকেন্ড, নো প্রিন্ট ডিলে 0 সেকেন্ড, স্টেপ সিলিং 20 মাইক্রোসেকেন্ড দিচ্ছি। ওকে, ক্লোজ, অ্যান্ড এটা আমি সেভ করে রাখলাম। এখন এটা রান করব, কিন্তু আমাদের আসলে আউটপুট দেখতে হবে কোথায়। আমাদের আউটপুটটা হবে আর এর প্রান্তে, কিন্তু আর এর এই প্রান্তটা হবে হচ্ছে আমাদের মানে হায়ার পটেনশিয়াল, এবং এটা হবে লোয়ার পটেনশিয়াল। সোজা কথায় আমরা এই নোডের ভোল্টেজ থেকে এই নোডের ভোল্টেজটা বাদ দিয়ে যে গ্রাফটা পাবো সেটা হবে আমাদের আউটপুট। তো এইটা নিতে গেলে আমাদেরকে আগে দেখি সেট আপ করে নিই। তো এখন এটা রান করে দিচ্ছি। রান হয়ে গেছে। যেহেতু আমরা কোনো মার্কার দিই নাই, তাই অটোমেটিক কোনো গ্রাফ আসে নাই। তো আমরা হচ্ছে এই ক্ষেত্রে এটা হচ্ছে R1 এর ফার্স্ট নোড, এটা হচ্ছে R1 এর সেকেন্ড নোড। তো R1 এর সেকেন্ড নোডের ভোল্টেজ থেকে আমরা ফার্স্ট নোডের ভোল্টেজটা বাদ দিব। তো আমরা এখানে অ্যাড্রেসে যাব। তো আমরা খুঁজে বের করব VR11। এখানে আমরা VR12 নিব, এখান থেকে বাদ দিব VR11। এই হয়ে গেল আমাদের আউটপুট গ্রাফ। এটাকে আমি একটু উইডথটা বাড়াই দিচ্ছি যাতে দেখতে ভালো হয়। তো এই হচ্ছে আমাদের আউটপুট আসবে। এখানে আমাদের যে সিগন্যালটা ছিল সেটা হচ্ছে একটা সাইনোসয়েডাল ছিল। এখানে আমরা আপ ডাউন দেখতে পাচ্ছিলাম, বাট
আউটপুটে এসে এখন আর কোনো আপ ডাউন নাই, এটা শুধুমাত্র পজিটিভ সাইকেল দিচ্ছে। এটা হচ্ছে একটা ফুল ওয়েভ রেকটিফায়ার, যেখানে আমরা প্রত্যেকটা সাইকেল পার্শ্বজগতের প্রত্যেকটা হাফ সাইকেলের জন্য একটা করে পার্ট পাচ্ছি। এই পার্টটা হচ্ছে আমাদের পজিটিভ হাফ সাইকেলের জন্য, এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের জন্য। তো এই তৈরি হয়ে গেছে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার, এবং এই হচ্ছে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ারের সার্কিট। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।